ব্যানারটা লয়ে যেভাবে টানাটানি শুরু হয়েছে, আমি চিন্তা করতেছি ব্যানারটা ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু একটা ইজ্জতের পাঞ্চার হয়ে যাবে। ব্যানারের সামনে ছবি তুলতে যারা ব্যর্থ, ঠেল ঠেলতে যারা দুর্বল, তারা কিন্তু এখানে সুন্দর পরিবেশে ছবি তুলতে পারতেছে, দেখতে পাচ্ছেন। ওরে হাসি রে, আমার বন্ধু রিয়াজুল হেঁটে আসছে বাংলা সিনেমার নায়কের মতো। ক্যাপ্টেন অব দ্য শিপ মিস্টার জুয়েল। মানিকগঞ্জ ৮-১০ ব্যাচের উদ্যোগে বেউথার কালীগঙ্গা নদীর পারে সুন্দর মনোরম পরিবেশে যে চাঁদ মুখগুলো আজ উপস্থিত হয়েছে, তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এতগুলা বন্ধুর ভিড়ে আমাকে হয়তোবা সবাই চিনবে না, আমিও হয়তোবা সবাইকে চিনি না, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা ৮-১০। আর এই পরিচয়টুকুই যথেষ্ট। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যাকে সংজ্ঞায়িত করা যায় না। মধুর এই সম্পর্কের কাছে হার মানে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। বন্ধুত্ব যদি একবার হয় না, তাহলে তার জন্য জীবনও দেওয়া যায়। আমার প্রাণের বিদ্যাপীঠ ঝিটকা আনন্দ মোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানিকগঞ্জ ৮-১০ ব্যাচের সকল বন্ধুদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমার এই ভিডিও যদি ৮-১০ ব্যাচের কোনো বন্ধুর কাছে যায়, তাহলে বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবি। ইফতারের সময় হয়ে গেছে, এ পর্যায়ে আমরা ইফতারের দিকে একটু নজর দেব। বরাবর ইফতারে যেসব আয়োজন থাকে, আমাদের এখানেও সেরকম করা হয়েছে। শুধু ছোলা আর মুড়িটা নেই, আর ইফতারের পরে সাদা ভাত, খাসির মাংস এবং মুড়ি ঘন্টর আয়োজন করা হয়েছে। খাবারের এই প্ল্যানটা যার মাথা থেকে এসেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইফতারে সবচেয়ে বেশি অবহেলা শিকার হচ্ছে জিলাপি বেচারা। দেখতে পাচ্ছেন জিলাপি পাসিং খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 2 পিস খাসির মাংস দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন সাইজগুলা। এত চমৎকার রান্না, মানে বলার ভাষা রাখে না। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আসলে আমার কিছু কিছু বন্ধুরা এত পরিমাণে খেতে পারে যে মানে কল্পনাই করা যায় না। যাই হোক, আমাদের বন্ধু দিনুকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু অত খায় না। প্রথমবার ব্যানারের সামনে ছবি তুলতে যারা ব্যর্থ হয়েছিল, দ্বিতীয় চান্সে তারা কিন্তু ছবি তুলতে সক্ষম হয়েছে। এ থেকে কি বোঝা যায়? লেগে থাকুন, সফলতা আসবে। মানিকগঞ্জ ৮-১০ জিন্দাবাদ। ভালো থাকো আমার প্রাণের বন্ধুরা, আবার দেখা হবে ইনশাল্লাহ।